আমাদের এই স্মার্টফোনগুলো হাতে নেওয়ার পরে, বিশেষ করে ফেসবুকটা ওপেন করার পরে দেখা যায় প্রচুর পরিমাণে আজে বাজে ছবি, ভিডিও কন্টেন্ট আমাদের সামনে নাগাতার আসতেই থাকে। আর এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে প্রায় 90% মানুষ আমার কাছে অভিযোগ করেছেন যে ভাই, আমরা আমাদের মোবাইল ফোনটা ওপেন করার পরে, ফেসবুকটা ওপেন করার পরে দেখা যায় প্রচুর পরিমাণে আজে বাজে ছবি চলে আসে। তো এগুলো আমরা কিভাবে বন্ধ করতে পারি? কারণ আমাদের ঘরে যে ছোট বাচ্চারা আছে তারাও আমাদের এই ফোনটা ব্যবহার করে। আবার আমরা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বসে থেকেও কিন্তু আমাদের ফোনটা ব্রাউজ করি। তখন যদি এরকম আজে বাজে ছবি বা ভিডিও কন্টেন্ট আমাদের সামনে চলে আসে, এটা খুবই অস্বস্তিকর এবং বাজে পরিস্থিতি সৃষ্টি করে ফেলে। তো এগুলো কিভাবে অফ করা যায়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনাদের ফেসবুকের টাইমলাইনে এরকম আজে বাজে ছবি আসা আপনি চিরতরে বন্ধ করতে পারেন। কারণ আমাদের ফোনগুলো যখন ছোট বাচ্চারা ইউজ করে, তখন যদি এরকম আজে বাজে ছবি চলে আসে, তারা কিন্তু খারাপ দিকে ধাবিত হবে। তো আমাদের সকলের উচিত এই সেটিংস গুলো আমাদের ফোন থেকে করে রাখা, যাতে করে আমাদের ফোনে এরকম আজে বাজে ছবিগুলো আসতে না পারে। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার টাইমলাইনে আসা এরকম আজে বাজে ছবি আসা চিরতরে বন্ধ করতে পারেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, বাট ভিডিওগুলোতে কোনো রকম লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই করেন না। এই জন্য কিন্তু ফেসবুক মনে করে যে আপনারা হয়তো আমার ভিডিওগুলো পছন্দ করছেন না এবং পরবর্তী নতুন ভিডিওগুলো আপনাদের সামনে প্রদর্শিত হয় না। তাই অবশ্যই এই ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার যে কোনো একটিতে অংশগ্রহণ করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করেন। তাহলে কিন্তু পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে, এই অ্যাপটি ওপেন করবেন। ঠিক আছে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে ডান দিকে উপরে যে থ্রি লাইন্স মেনু রয়েছে বা প্রোফাইল লোগোটি রয়েছে, এটির উপর ক্লিক করতে হবে। এটির উপর ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই যে উপর থেকে সেটিংস যে অপশনটি রয়েছে, এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন নিউজ স্পিড নামে একটি অপশন রয়েছে, এই নিউজ স্পিড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, একদম নিচের দিকে দেখুন রিডিউস নামে একটি অপশন রয়েছে, এই রিডিউস অপশনটিতে ক্লিক করবেন। রিডিউস অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা, একদম নিচের দিকে দেখুন সেনসিটিভ কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, এটার ভিতরে আমাদেরকে সেটিংসটা করতে হবে। তো এটির উপর ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে রিডিউস ডিফল্ট, আছে রিডিউস মোড। এখানে আপনার এখানে রিডিউস ডিফল্ট যে অপশনটা আছে, এটা কিন্তু আগে থেকে এনেবল করা থাকবে। এটার জন্যই মূলত আমাদের সামনে কিন্তু এরকম খারাপ ছবি বা ভিডিওগুলো আসে। ঠিক আছে, তো এখান থেকে আপনি নিচের যে অপশনটি আছে রিডিউস মোড, এই অপশনটিতে আপনি ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে কিন্তু এই অপশনটি এনেবল হয়ে যাবে, রিডিউস মোড। তাহলে আপনার সামনে কিন্তু এরকম বাজে ভিডিওগুলো আর কখনোই আসবে না। তবে আপনাদেরকে আরো একটি জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আপনার এখানে ইতিমধ্যে এরকম খারাপ ছবি ভিডিওগুলো আসে, এই অপশনটা এনেবল করার পরেও দেখা যাবে 2-1 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার এখানে ভিডিওগুলো আসবে। তো যখন আপনার সামনে ভিডিওগুলো আসবে, আপনি কিন্তু এগুলো অ্যাভয়েড করবেন, মানে এগুলোতে আপনি ক্লিক করবেন না, মানে ওপেন করবেন না। আপনি যখন 1 সপ্তাহ এগুলো অ্যাভয়েড করবেন বা 2-4 দিন অ্যাভয়েড করবেন, এই সেটিংসটা করার পরে এর পরবর্তী থেকে কিন্তু আপনার সামনে এরকম আজে বাজে ছবিগুলো আর কখনোই আসবে না। আপনি কিন্তু এটা থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এন্ড শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।